দেখেন কতটাই লোভনীয় হয়েছে আজকের এই বাঁধাকপির পকোড়াগুলি। তো আসসালামু আলাইকুম, আমার পাশে থাকুন, আমার পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এইভাবে বাঁধাকপির পকোড়া বানালে কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। দেখেন কিছু অংশ আমি অনেক চিকন করে কেটে নিয়েছি। এইভাবে আমি কিছু অংশ কেটে নিয়েছি, আর এদিকে আমি কিছু অংশ অনেক মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। তো এই দুই রকমভাবে কাটা হয়ে গেছে। এখন আমি যা করব, মোটা অংশগুলি আমি এই যে শিলপাটার মধ্যে বেটে নেব। তো এইভাবে আমি শিলপাটার মধ্যে সবগুলো বাঁধাকপি, এই যে বড় সাইজের কাটা যেগুলি, সবগুলোকে বেটে নিয়েছি। এভাবে বেটে দিয়ে কিন্তু যে মাখা করলে মাখাটা অনেক ঘনত্ব হয়, জোরে হয় না, আঠালো ভাব হয়। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি, আর বেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর কুচি করা বাঁধাকপি, আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের বেসন আর বেশি পরিমাণে চালের গুঁড়া। তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশি করে, তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন, লবণটা না দিলে কিন্তু স্বাদ হবে না। বেশিও দেবেন না, কমও দেবেন না। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। তো এখন আমি এগুলিকে ভালো করে মেখে নেব। এই দেখেন ভালো করে মাখার পর কীরকম আঠালো ভাব হয়েছে। এই জন্য আজকে বাঁধাকপি আমি কিছুটা অংশ বেটে দিয়েছি। এখন এগুলি আমি যে মাটির চুলার মধ্যে তেল গরম করতেছি, ওই গরম তেলে দিয়ে দেব। তো এইভাবে কিন্তু পকোড়া তৈরি করলে কিন্তু বাঁধাকপির খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। তো আজকে রমজানের ইফতারে আপনারা রমজান মাসে এইভাবে বাঁধাকপির পকোড়া বানিয়ে খেতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। দেখেন কতটাই মুচমুচে দেখাচ্ছে, কতটাই লোভনীয় হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।